বছর এই দিনে আমাদের 4 জন রাম সৈনিক জেল হাজতে বন্দী ছিল। আজ সেই দিনে যারা রাম মন্দিরের বিপক্ষে কাজ করছিল, বিরোধী শক্তি যারা ছিল, তাদেরকে আমরা এত বড় একটা 4 দিন ব্যাপী অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। এটাই আমাদের সফলতা। কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত মহেশখালীর ঐতিহাসিক মৈনাক পর্বতের চূড়ায় শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে 4 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত 4 দিনব্যাপী রামসীতা মন্দির উদ্বোধন, রামনবমী পূজা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধন হয়েছে আজকে। আমাদের কোনো এই রাম সেবকের কোনো হিংসা নাই, কোনো নিন্দা নাই। আবার আমরা সবাই রাম সেবকের পক্ষ থেকে পৃথিবীর সকল মানব জাতিকে আমরা শান্তির বার্তা দিতে চাই। আমরা শান্তির প্রতীক চিহ্নিত করতে চাই। আমরা কোনো তর্ক আমরা চাই না। আমরা 4 এপ্রিল শুক্রবার সকালে মন্দির ও দেবতার প্রাণ প্রতিষ্ঠা, পূজা আরম্ভ ও রামধ্বজা উত্তোলন, দুপুরে সমবেত উপাসনা, ভগবান রাধা মাধবের রাজভোগারতি অনুষ্ঠিত হয়। দেবতার প্রাণ প্রতিষ্ঠা পরিবেশনায় ছিলেন পণ্ডিত সুকান্ত চক্রবর্তী। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী দেবদ্বীপানন্দ পুরী মহারাজ। সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আদিনাথ রামসীতা মন্দিরের পুরোহিত প্রিয়তোষ চক্রবর্তী। নারায়ণ শিলা উৎসর্গ করেন সাধক শিবকুমার শর্মা, কিশোর পাল কানু। দেবতা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করতেছে। আর আপনারাও যারা যারা বাইরে দেখছেন, তারা সবাই আমাদেরকে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আর এই মন্দিরটা আমাদের আরো অনেক কাজ বাকি রয়েছে। মন্দিরের কাজে সবাই এগিয়ে আসবেন। 5 এপ্রিল শনিবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। সকাল 9টায় রাম সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় ছিলেন চট্টগ্রাম কক্সবাজার টেলিভিশন ও বেতার শিল্পীবৃন্দ। এদিন রাতে মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন শ্রীযুক্ত বাবুল কৃষ্ণ দাস ও তার দল। বিশেষ ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শ্রীমৎ প্রদানন্দ ব্রহ্মচারী। উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রী ধনঞ্জয় গোস্বামী। রাম সৈনিকরা কখনো হেরে না। আমরাই জেল খাটছিলাম রাম মন্দিরের জন্য, আমরাই সফল। 4 দিন ব্যাপী অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা সফল এবং সবচেয়ে বেশি খুশি লাগতেছে কোনটা, যে গত বছর এই দিনে আমাদের 4 জন রাম সৈনিক জেল হাজতে বন্দী ছিল। আজ সেই দিনে যারা রাম মন্দিরের বিপক্ষে কাজ করছিল, বিরোধী শক্তি যারা ছিল, তাদেরকে আমরা এত বড় একটা 4 দিন ব্যাপী অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। এটাই আমাদের সফলতা। সবাই সহযোগিতা করবেন যাতে রামসীতা মন্দিরের কাজ আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদেরকে আরো নতুন নতুন কোনো কিছু আমরা যেহেতু উপহার দিতে পারি, এভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন। 6 এপ্রিল রবিবার ব্রাহ্ম মুহূর্তে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়ে শেষ হয় পরদিন সকালে। সকাল 9টায় মহারাম নবমী পূজা, চণ্ডীপাঠ ও ভোগ আরতি, দুপুর 12টায় মঙ্গল শোভাযাত্রা এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তদের মাঝে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়। ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। মহানাম যজ্ঞের শ্রীরাম সুধা পরিবেশন করেন দেশের স্বনামধন্য বিভিন্ন কীর্তনীয় দল। এই সময় আদিনাথ রামসীতা মন্দির মহোৎসব উদযাপন ও পরিচালনা কমিটির সকলের কাছে সহযোগিতা কামনা করেন, যেন এই ঐতিহাসিক মন্দিরকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সর্বস্তরের সনাতনীরা এগিয়ে আসেন। মন্দিরের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আর আমরা যাতে সামনে আরো এগিয়ে যেতে পারি। আমাদের সামনে আরো অনেক উদ্যোগ আছে, আপনাদেরকে সেই উদ্যোগগুলো আমরা জানান দেব। কি কি করব, কি কি করি আমরা, সেগুলো জানান যায় শ্রীরাম। আপনারা আসবেন। শুভধর সূর্যের পাঠানো তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, কক্সবাজার।